যেন কানে শুনি সদা তোমার কালাম। হে খোদা, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। পড়েন আমিন। এজন্য আমরা যেদিকে তাকাবো বুঝে শুনে তাকাতে হবে। মুমিন চাইলেই যে কোনো দিকে নজর করতে পারে? আল্লাহ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। মন চাইলেই যে কোনো দিকে দৃষ্টি দেয়া যাবে না। আল্লাহ বলছেন, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ফিয়ার আল্লাহ, আল্লাহরে ভয় করো আর চোখটারে নামাও। তাহলে অন্তরের মধ্যে ইমানি লাজ্জাত, ইমানি স্বাদ দিয়ে হৃদয়টারে নুরানি করে দিবে কে? আল্লাহ। এই হৃদয়টাকে তাকওয়ার ভয় দিয়ে গুণান্বিত করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম দান করেছেন। এই সিয়াম পেয়ে আমরা খুশি না বেজার? যারা আজকে এই কাতারের রাজধানী দাওহাতে এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, আমি ওই ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। যারা আপনাদের ব্যস্ততা রেখে দিয়ে কোরআনের কথা শুনবার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শোনার জন্য এসেছেন, তাদেরকে আমরা শুকরিয়া জানাই। আমিন। কাতারে আপনাদের কেমন লাগে? কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ। কষ্ট হয়। এই কষ্ট করে উপার্জন যারা করে এদের ইনকাম হালাল, আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে, আর এক পা শুধু ঢুকাইতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কর্মজীবী মানুষের সাথে মুসাফা করলেন, এক সাহাবার সাথে। দেখলেন যে সাহাবার হাতটা বড় রুক্ষ, শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শক্ত কেন তোমার হাত? ওই শ্রমিক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর বাগানে কাজ করি, আমি কুঠার দিয়ে কাঠ কাটি, বাজারে বিক্রি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ওই হাতটার মধ্যে একটা চুমু খেলেন, আর বললেন, নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে মানুষ যে জীবন চালায়, লাইফ লিড করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবন আর হতে পারে না। আপনারা জান্নাতি, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। আল্লাহ এই দুনিয়ার বুকে তোমার এই পৃথিবীর কাতারের দাওহাতে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আমরা তোমার জান্নাতুল ফেরদাউসের ভিতরের জন্য এমনি একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এইখানে আওয়াজ করলেন কারা কারা? আওয়াজ করবেন না, আওয়াজ করব না। অনেক বড় গ্যাদারিং, এখানে সবাই মন মতো হুজুরকে দেখতে পাবে না, কেউ বসে কেউ দাঁড়িয়ে। তবে হুজুরকে ইউটিউবে দেখতে পাওয়া যায়। ইউটিউবে ওয়াজগুলো আছে না নাই? নাম লিখে সার্চ দিলে এসি রুমে বসে ঠান্ডা মাথায় শুনবেন। আলহামদুলিল্লাহ। না, কথা বলবেন না, আওয়াজ করবেন না, মেহেরবানি করে, মেহেরবানি করে আওয়াজ করবেন। আপনাদের ফানার সেন্টারে আপনাদেরকে থামাতে লেগে গিয়েছে 15 মিনিট, আমার হাতে আছে আর 20 মিনিট। এখন আপনাদেরকে থামাতে যদি লাগে 15 মিনিট, তাহলে কথা বলার সুযোগ থাকবে? আমরা শৃঙ্খলা বজায় রাখবো। আমি সবসময় ডিসিপ্লিনের কথা বলি। আমাদের বাংলাদেশিদের এই বদনাম, আমরা এই বদনাম নিয়ে আর ঘুরতে চাই না, ঠিক কিনা? আমরা ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, ক্লিনলিনেস, এই তিনটা জিনিস আমাদেরকে প্র্যাকটিস করে কাতার থেকে শিখে যেতে হবে। দেখেন এখানে কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তারপরে সিগন্যাল পরে থাকলে আমরা যাই না, আমরা এখানে ওভারটেক করি না, আমরা অনিয়ম করি না। এই নিয়মের প্রতি শ্রদ্ধাশীলতা বাংলাদেশেও এই মেসেজটা আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আজকের প্রোগ্রামে কেউ আওয়াজ করবেন না, মেহেরবানি করে। বাম দিকে মামুনুল হক ভাই কথা বলার সময় আওয়াজ হয়েছে, এখনো হচ্ছে, এটা ঠিক না। এদিকেও কম গ্যাদারিং না, এখান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ নাই, কথা বলবেন না। 15-20 মিনিট আমরা কথা শুনে একসাথে বিদায় নিব। সম্মানিত ভাইরা, আমরা এমন একটা মুহূর্ত কাটাচ্ছি, এই মুহূর্তটা, এই যে কথা বলবেন না, এই মাসটা অনেক বরকতের মাস। রোজা রেখে কথা বলা খুব কঠিন। এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব।
এই মাসে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল দরজা আপনাদের জন্য রেডি করে রাখেন, এটার নাম হচ্ছে আর রাইয়ান। রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রাইয়ান গেট দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা দৌড়ে পালাবে। ওই রাইয়ান গেট দিয়ে আমরা ঢুকতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান আসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। The doors of heavens are opened, the doors of hellfire are closed, ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। এটা কোরআন নাজিলের মাস, শাহরু নুজুলিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য এই রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং তারাবির সালাতে যে আমরা যেন তেলাওয়াত শুনি। কারণ কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব, এই কিতাব ধরলেও সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, রহমতের ঝিরিঝিরি বারিধারা তোমাদের উপর নাজিল করবে কে? আল্লাহ। এজন্য আমরা সালাতুত তারাবিতে যেন অংশগ্রহণ করি, আমরা যেন পড়ি। যে মসজিদে 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, তবে 20 আর 8 নিয়ে ঠেলাঠেলি করেন না। কাতারে আশা করি এগুলো নাই। এই যে কত সুন্দর পরিবেশ, একটা সম্প্রীতি আমরা দেশের বাইরে প্র্যাকটিস করি, এটার একটু কষ্ট করে প্লেনে ব্যাগে করে দেশে নেওয়া যায় না? হ্যাঁ, আমরা চাইলেই কিন্তু দেশটাকে সুন্দর করতে পারি, কারণ আপনাদের টাকায় সচল বাংলাদেশ, আপনাদের পাঠানোর এই রেমিটেন্সেই আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরে। সো আপনাদের বিষয়টাকে চাইলেই নেগলেক্ট করা যাবে না। আপনারাই দেশের আসল হিরো, দ্য সুপার হিরো অফ বাংলাদেশ। তো এই জন্য আপনারাই পারেন দেশকে পরিবর্তন করতে। এই উন্নত দেশে আমরা যা যা শিখলাম আমরা নিয়ে যাব, আর কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। রাজি আছেন তো? আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সূরাতু আত-তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি, 112 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 9টি গুণের কথা বলেছেন। কয়টি? 9টি। আমরা এই গুণগুলো অর্জন করে জান্নাতে যেতে চাই। সবাই যেতে চান? তাহলে এই স্বল্প সময়ে 9টি গুণের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ প্রথম গুণটা শুরু করেছেন যে মুমিন বান্দার, আমার প্রিয় বান্দাদের, আমার বিশ্বাসী বান্দাদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুন। মুমিন বান্দারা অপরাধ করলেই, অন্যায় করলেই তওবা করে আমার কাছে ফিরে আসে। তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? সব সময় খোলা। আপনি যখনই আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব। ও নবী, লোকেরা যখন জিজ্ঞেস করে আমি আল্লাহ কই, ও নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কি কাছে না দূরে? কম কাছে না বেশি কাছে? আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের এই রগ তোর যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও তোর বেশি কাছে। বাট উই হ্যাভ টু ফিল দ্যাট। আমাদেরকে এটা ফিল করতে হবে যে আল্লাহ আমাদের কাছে। আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস সব সময় অফুরন্ত ভাবে আমাদের জন্য ছড়ছে। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে পাপ হতে পারে, মুমিন মাত্রই পাপ করবে। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই পাপী। আমরা সবাই কি পাপী? আওয়াজ করে বলতে হবে, সবাই কি পাপী? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। ঠিক কি না? আমরা পাপী। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। কিন্তু এই পাপীদের মধ্যে ভালো পাপী হচ্ছে ওই পাপী যে পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। তওবা মানে আর রুজু ইলাল্লাহ, আর রুজু ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 24/7 সব সময় আল্লাহর দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আমরা কত পাপ করেছি, কত অন্যায় করেছি। আমাদের পাপ আর অন্যায় যত বড় হোক, আল্লাহর দয়া তার চেয়ে বড়। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনাদের পাশেই তো সাগর, বুঝাইতে সুবিধা হচ্ছে।
আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, উনার দয়া কিসের সমান? সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সূরা ইউসুফে আল্লাহ বললেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। মুমিন কখনো আশা হারাতে পারে? ভরসা রাখে কার উপর? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah. Pardon? Insha'Allah, you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Pardon? Allahu Akbar. Never lose hope. আশা ছেড়ে দিও না, নিরাশ হয় না। মুমিন কখনো নিরাশ হয় না। মুমিন হাল ছাড়ে না, হতাশ হয় না। মুমিন ভরসা রাখে কার উপর? আল্লাহ। এজন্য লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহ বলে আমার মুমিন বান্দারা নিরাশ হয় না। তারা, তাদের প্রথম গুণ হচ্ছে তাইবুন, তারা পাপ করলেই চোখের পানি ছেড়ে মাফ চায় কার কাছে? আল্লাহর কাছে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন ভুলগুলো স্বীকার করে, অন্যায়গুলো স্বীকার করে, মাথাটাকে নিচু করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ আপনি 8টা জান্নাত কেন বানালেন, জাহান্নাম 60টা কেন বানালেন? জাহান্নাম বেশি বানানো দরকার ছিল, কারণ আপনার একটা বান্দারও আমি জান্নাতে ঢুকতে দেব না। আমি ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে ধোকা দেব। ওর রগের শিরায় শিরায়, রক্তের মাজরার দাম ঢুকে ঢুকে আমি ধোকা দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে, আমি ধোকা দিয়ে গানের কনসার্টে নিব। আপনি তো একটারও জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি শয়তান, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। তুই চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। তুই আজীবন ধোকা দিবি, আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, কিন্তু কোন এক মাহফিলে এসে, কোন আল্লাহর ঘরের মসজিদে ঢুকে একবার নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সব মাফ করে জান্নাত দেব। তুই কি করবি? সুবহানাল্লাহ পড়বেন না? তিনি দয়ার সাগর, তার দয়ার কোনো শেষ আছে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহর দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, ভালোবাসার শেষ নাই। দয়া, মায়া আর ভালোবাসাকে তিনি 100 টুকরা করে 1 টুকরা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছেন, আর নিজের মধ্যে 99 টুকরা দয়া, ভালোবাসা রেখে দিয়েছেন। দেখেন আমাদের 1 টুকরা ভালোবাসার কারণে পৃথিবীতে কত ভালোবাসা। ভালোবাসার দিবস আছে না নাই? কাতারেও আছে এগুলা? কত তারিখে হয়? 14 তারিখ। নাই? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই যে ভালোবাসার গান, ভালোবাসার সিনেমা, ভালোবাসার ফিল্ম, কত ভালোবাসাবাসী 1 টুকরা আমরা পেয়েছি, কিন্তু আল্লাহর মধ্যে ভালোবাসা কয় টুকরা? আল্লাহর দয়া, রহমত, ভালোবাসা বেশি না কম? আল্লাহর দয়া, রহমত, ভালোবাসা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহ রাসূল বললেন, না আমিও না, তবে সেদিন আল্লাহর দয়া, রহমত, ভালোবাসা আমাকে চারদিক থেকে ঘিরে রাখবে। বনি ইসরাইলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ তাকে বলবেন, ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, আমার রহমত, দয়া নিয়ে জান্নাতে ঢুকো, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। হঠাৎ করে আল্লাহর ওলি বলবে, বাল বি আমালি,
কেন আল্লাহ আপনার রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আপনারা আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমাদের যে ভাঙ্গাচুরা আমল, এটা মিজানের পাল্লায় তুললে কোনো আওয়াজই হবে না, কোনো ওজনই পাওয়া যাবে না। আল্লাহ বলবেন তুমি এত আমল করেছো যে তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও। ওকে ম্যান, চলো হিসাব করি। তোমার সারা জীবনের আমল এক পাল্লায়, আর আমি যে দয়া করে 2টা চোখ দিয়েছি, 2টা না, একটা এক পাল্লায়, দেখে ওজন দেই। ওজন দিয়ে দেখা যাবে মুহূর্তে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন এবার হিসাব, বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার ও টনক নড়বে, সে বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি যেতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, তোমার দয়া, তোমার রহমত, তোমার মায়া আর তোমার ভালোবাসা ছাড়া কশিন কালেও আমি জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহ বলবেন এখন তুমি লাইনে আসছো মিয়া, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, উদখুলুল জান্নাতে বিরহমাতি, যাও আমার রহমতে, আমার দয়ায়, আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে কিয়ামতের দিন কোনো বিচার চাই না। মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে ওকে আল্লাহ আযাব দিয়ে ছাড়বেন। মান নুকিশা হালাকা, যার হিসাব আল্লাহ নিবেন ও হালাক, ধ্বংস হয়ে যাবে। বেঁচে যাবে তারা যাদেরকে আল্লাহ দয়া করবেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? আওয়াজ তুলে বলতে হবে বিচার না দয়া। দয়া। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের বিচার করো না, ঠিক কি না? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পড়ে না আমিন। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার, পড়ে না আমিন। এজন্য যত পাপই করি এটা মাফ করবে কে? আল্লাহ। তিনি হচ্ছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, গুনাহ মাফ করে দেন, তিনি তাওবা কবুল করেন। এজন্য আল্লাহ বলেন আমার মুমিন বান্দার প্রথম গুণ আত-তাইবুনা। আওয়াজ করে পড়েন আত-তাইবুনা, মানে তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? আল্লাহ। ইস্তিগফার কার কাছে? আল্লাহ। বিষ্ণু বলতেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। যার কোনো গুনাহ নাই উনি যদি করে 70 বার, আমগো করা দরকার কয়বার? তওবা করতে রাজি আছেন? ইস্তিগফার পড়তে রাজি আছেন? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। আল আবিদুনা মানে ইবাদত করবে কার? আল্লাহ। আওয়াজ করে কার? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমরা পৃথিবীতে এসেছি। ইবাদত করলে লাভ আছে না নাই? আছে। কি লাভ? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করা। আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করলে আমাদের কি লাভ? আল্লাহ বললেন ইবাদত করলে 2টা লাভ। আল্লাযী আত'আমাহুম মিন জু', ইবাদত যারা করবে তাদের প্রথম লাভ, তারা যখন ক্ষুধার্ত হবে তাদেরকে আমি রিজিক দেব। 2 নাম্বার লাভ ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। ইবাদতকারীদের 2টা লাভ। প্রথম লাভ হচ্ছে রিজিক দিবে। রিজিক দেয় কে? আল্লাহ। নাকি খাদ্যমন্ত্রী? না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীরাও রিজিক দেয় কে? আল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। গোটা বিশ্বের সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ। মানুষগুলোকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখলো কে? আল্লাহ। সাগরের ভেতরের মাছগুলোরে খাওয়ায় কে? আল্লাহ। জিন জাতিগুলোরে লালন পালন করে কে? আল্লাহ। আল আবিদুনা, ওই জন্য ওই আল্লাহর জন্য ইবাদত করতে হবে। মুমিন বান্দার প্রথম গুণ অন্যায় করলেই তওবা কার কাছে? আল্লাহ। 2 নাম্বার গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত চলবে কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহ। নাকি খাজা বাবা? না। ল্যাংটা বাবা? না। দয়াল বাবা? না। পাগলা বাবা? না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাদের যার যত চাওয়া আছে সবও দিয়ে দেয়, আল্লাহর ভান্ডারের কোনো ঘাটতি পড়বে না। আল্লাহ বলেন সবাই যা চাও সবও যদি দিয়ে দেই আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না।
তিন নম্বরে আল্লাহ বললেন আল হামিদুনা, মুমিন বান্দারা প্রথম গুণ তাওবা করবে, দ্বিতীয় গুণ তারা ইবাদত করবে, তৃতীয় গুণ তারা প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা। সকালে আল্লাহর প্রশংসা, বিকেলে প্রশংসা, রাতে আল্লাহর প্রশংসা, বিপদে আল্লাহর প্রশংসা, ভালো সময় আল্লাহর প্রশংসা। যারা আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া করে, তাদেরকে আল্লাহ বড্ড পছন্দ করেন। বিষ্ণু ঈসা ইসলাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শুকরগুজার বান্দা হই। তিনি বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, ও আল্লাহ আমারে প্রশংসাকারী শুকরগুজার বান্দা বানান। আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, সব গাছ যদি কলম হয়, এই কলম দিয়ে সাগরের জল নামক কালি, গাছের পাতা নামক খাতার উপরে যদি আমরা আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কখনো প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহু আকবার। তাহলে সবসময় প্রশংসা চলবে কার? আল্লাহ। কম কম না বেশি বেশি? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা বেশি বেশি করতে পারি, তৌফিক দাও। চার নম্বরে আল্লাহ বললেন সাইহুনা, মানে ভ্রমণকারী। মুমিন বান্দারা জ্ঞানের জন্য ভ্রমণ করবে, দাওয়াতের জন্য ভ্রমণ করবে, সফর করবে। এই যে আমরা সফরে এসেছি, এটা হলো সাইহুনা। আলহামদুলিল্লাহ পড়া। আপনি 5টা বই পড়ে জানা শিখবেন, আপনি দেখে তার চেয়ে বেশি শিখতে পারবেন সফর করে। আমি 3 দিনের সফরে অনেক কিছু শিখেছি, অনেক জায়গায় গিয়েছি। এই কাতারের ডেভেলপমেন্ট কিভাবে হলো, আজকে ডক্টর নায়েফ নামে একজন প্রফেসর, জামিয়াত কাতার, ওনার সাথে আমার একটা সিটিং ছিল। বললাম যে হাউ ডিড ইউ মেক দিস হিউজ ডেভেলপমেন্ট ইন কাতার? কাতারে কিভাবে উন্নতি সম্ভব হলো? কাতারের এই যে তামিম আল মাজদ কি করে, এই যে হেসার 4টা দেশ ওদেরকে বয়কট করার পরেও কিভাবে কোমরটাকে শক্ত করে নিজের পায়ে কাতারে দাঁড়ালো। টেল মি দ্য স্টোরি অফ কাতার। কাতারের গল্প শোনাও আমাকে। আমি সারা জীবন চিত্র থেকে নলেজ এক্সপেরিয়েন্স কি কখনো পেতাম সফর না করলে? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা আসাইহুনা, সফর করে, কুল সিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো আর দেখো আমি মিথ্যাবাদীদের সাথে কি আচরণ করেছি। ফেরাউনকে যে দেখে আসো, ডেড সি যে দেখে আসো। আমি দেখে আসছি ফেরাউনকে, আমি মিশরে পড়াশোনা করেছি। পৃথিবীতে যেখানে আযাব দিয়ে আদ সামুদকে, জাতিগুলোকে ধ্বংস করেছি, দেখে আসো। তোমার ঘুমন্ত বিবেক জেগে উঠবে, তোমার বন্ধ চক্ষুটা খুলে যাবে, ঠিক কিনা? সাগরের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আকাশের বিশালতার দিকে তাকাও। আল্লাহরে খুঁজে পাও না? পাহাড়ের দিকে তাকালে পাহাড় তোমাকে বলে দিবে এই পাহাড়ের রব হচ্ছে আমার আল্লাহ। সাইহুনার প্রথম ব্যাখ্যা হলো মুসাফিরুন, সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হলো সাইমুন, মানে রোজাদার। সাইমুন মানে রোজাদার, পড়েন আলহামদুলিল্লাহ। রোজাদারদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা উপহার দিবে না। রোজাদারদের হাতে কোন নবীরা উপহার তুলে দিবে না, রোজাদারের হাতে কোন হুর গেলমানরা পুরস্কার দিবে না। আল্লাহ বলে রোজাদারের হাতে পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তুলে দেব। সাইহুন মানে সাইমুন মানে আপনারা। সাইহুনের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, জিহাদ। জিহাদের ভুল ব্যাখ্যা করে অনেকে, জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সাথে মিলাতে চায়। সম্মানিত ভাইরা, দুই জিনিস, জিহাদ করা ফরজ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? আল্লাহ। জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কবর রচনার জন্য জিহাদকে ফরজ করলো কে? আল্লাহ। যারা সত্যের পক্ষে তারা মুজাহিদ, আর যারা সত্য মানতে চায় না এরা জঙ্গি। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনারা এক একজন মুজাহিদ। আর যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনের আওয়াজকে শুনতে চায় না, এরা কি মুজাহিদ না জঙ্গি? আবু জাহেল ছিল জঙ্গি, মুজাহিদ ছিল বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিল মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, সন্ত্রাস, আর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। এখন আমরা কি জঙ্গি হতে চাই না মুজাহিদ হতে চাই? আল্লাহ বললেন আমার এক একটা বান্দা মুজাহিদুন মানে সাইহুন।
5 নম্বরে আল্লাহ বললেন রাকিউন, 6 নম্বরে সাজিদুন। রাকিউন সাজিদুন, মুমিন বান্দার গুণ হলো সব সময় তারা রুকু করবে, সব সময় সিজদা করবে। সবকিছু সিজদা করে কারে? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আন-নাজম ওয়াশ-শাজার, আকাশের সব তারা, সব গাছ সিজদা করে কারে? আল্লাহ। আমরাও সিজদা করি কারে? আল্লাহ কিয়ামতের দিন বলবেন সিজদা দাও। যারা সেজদা দিয়েছেন সেজদায় লুটিয়ে পড়বেন, আর যারা সেজদা দেয় নাই এদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? আল্লাহ। সেজদা দিলেই আল্লাহর কাছে চলে যায়। কে বললেন? এজন্য আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। সালাত যারা কায়েম করে তাদের উপর রহমত নাজিল করে কে? আল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন আমিন। আল্লাহ কিয়ামতের দিন যেন তোমার রুকু সিজদা করে দেখাতে পারি, তুমি তৌফিক দাও। আমিন। এরপর আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফ নাহুনা আনিল মুনকার। 7 আর 8 নাম্বার হলো মুমিন বান্দারা সৎ কাজের আদেশ দেয়, 8 নম্বরে হলো অসৎ কাজ থেকে বারণ করে। নামাজ শুধু নিজে বললে হবে না, নিজেও পড়বো, বন্ধুরে নিয়ে মসজিদে ঢুকবো, ঠিক কিনা? অন্যায় নিজেও করব না, সমাজে আশেপাশে কোথাও অন্যায় হতে দিব না। আল্লাহ তুমি তৌফিক দাও। সব শেষে আল্লাহ বললেন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। মুমিন বান্দার সর্বশেষ 9 নাম্বার গুণ হলো হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদিল্লাহর তাফসিরে এসেছে ফারাইদুল্লাহ, কারণ মুমিন কখনো ফরজকে নষ্ট হতে দেয় না। মুমিন ফরজকে নষ্ট হতে দেয় না। কাজ আছে নফল পড়েন না, আল্লাহ মাফ করবে। কাজ আছে সুন্নাহ পড়েন না, আল্লাহ মাফ করবে। কিন্তু ফরজ পড়েন নাই, আল্লাহ মাফ করবে না। ফরজ সালাত যেন না ছাড়ি, ফরজ সিয়াম যেন না ছাড়ি, ফরজ ইবাদত যেন না ছাড়ি। মুমিনরা সব সময় ফরজকে সংরক্ষণ করে। হাফিজুনের আরেকটা তাফসির এসেছে আল হালাল ওয়াল হারাম। মুমিন বান্দারা হালাল হারাম বেছে চলবে। আমরা যখন উপার্জন করব হালাল করব না হারাম? সবাই করেন তো? খাবেন যখন হালাল না হারাম? অনেকে উপার্জনের সময় 2 হাতে কামায়, হালালও কামায় হারামও কামায়, এরকম আছে না নাই? হারামে কোনো বরকত নাই, হালালে বরকত ঢুকাই দিছে কে? আল্লাহ। শেষ কথা বলি, আওয়াজ করে বলেন, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। বাংলাদেশের পার্সপেক্টিভ খেয়াল করেন। বাংলাদেশে প্রতিদিন কসাইরা গরু জবাই করে না কুকুর? কুরবানিতে কি জবাই হয়? আচ্ছা, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? 6টা 7টা। তো কুকুর বাচ্চা দেয় বেশি, গরু বাচ্চা দেয় কম। কুকুর জবাই করে খাওয়া হয় না, গরু জবাই করে খাওয়া হয়। তারপর আমাদের এই বাংলাদেশের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকাই দিয়েছে কে? আল্লাহ। আমরা যেন হালাল উপার্জন করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আমরা যেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে তোমার প্রিয় ভাজন হতে পারি, তৌফিক দান করো। আমিন। আল্লাহ রুকু সিজদা দিয়ে যেন তোমার কাছে যেতে পারি, তৌফিক দান করো। আমিন। আল্লাহ তোমার প্রশংসা করে আর তোমার ইবাদত করে আর সব সময় তোমার কাছে তওবা করে আমরা যেন জান্নাতি বান্দা হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা যেন আল্লাহর মুকাররাবিন হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত ভাইরা, প্রবাস জীবনে এরকম তাফসির মাহফিল আমাদের জন্য রহমত, ঠিক কি না? সামনে যদি আমাদের ভাইরা আবারও কোনো তাফসির মাহফিলের ডাক দেয়, আপনারা যেতে রাজি আছেন সবাই? আমরা সেখানে যেও মাহফিলকে সার্থক করব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইরা, শাহজাহান ভাই আছেন এখানে, আমার প্রিয় ভাই আমিনুল হক ভাই আছে, আমার জাহাঙ্গীর ভাই আছে, আরো অনেক ভাইরা আছে যারা এই প্রোগ্রামের জন্য নিরলস কষ্ট করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের কষ্টকে কবুল করে নেয়। আমিন। কি নাম আমাদের? দুলাল ভাই আজকে প্রোগ্রামের সভাপতি, আল্লাহ তুমি দুলাল ভাইকেও কবুল করো। আমিন। আল্লাহ আমাদের এই জামায়াতটা বসাটাকে তুমি কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানাও। আমিন। আমরা শুধু তোমার সন্তুষ্টির জন্য এসেছি। আজকে তো ইফতারি নাই, কোনো ইফতারি নাই, সিরেফ একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? আল্লাহ। আল্লাহ তোমার খুশির জন্য এসেছি। আজকের এই বসাটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমিন। আমরা দেশের বাইরে যেন একসাথে মিলেমিশে চলতে পারি। আমি সব সময় বলি, দেশের বাইরে আমাদের একটা মাত্র পরিচয়, প্রবাসী মুসলমান বাংলাদেশী, ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ বিএনপি থাকবে, জামাত ইসলাম জাতীয় পার্টি থাকবে, হেফাজত থাকবে, তাবলিগ থাকবে, কিন্তু এটা নিয়ে এই দেশে মারামারি করা যাবে না। আমরা এখানে সবাই ভাই ভাই, এমন ভাবে চলবো যাতে আমাদের ইমেজটা গোটা বিশ্বের বুকে পজিটিভ একটা ইমেজ আমরা কনভে করতে পারি। আমাদেরকে কেউ যেন না বলে যে আমরা
পাংচুয়ালিটি বুঝি না, কেউ যেন না বলে আমরা অপরিচ্ছন্ন, কেউ যেন আমাদেরকে না বলে যে আমরা গন্ডগোল করি। আমরা সব সময় যেন বেশি নিয়ম মেনে চলি, আমরা যেন সব সময় গোটা বিশ্বের বুকে লাল সবুজের পতাকার নামটা তুলে ধরতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। যারা আমাকে ইনভাইট করেছেন শুকরিয়া, যারা লম্বা সময় আমাদের বয়ান শুনলেন আপনাদেরকেও শুকরিয়া জানাই। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে পৃথিবীর অন্য কোনো প্রান্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।